প্রায় বৈধভাবে ৩২ লক্ষ প্রবাসীর বসবাস সৌদি আরবে। দিন দিন যেভাবে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে, তেমনই বাড়ছে বেকারত্ব মরুর এই দেশটিতে। একদিকে যেমন বাড়ছে বেকারত্ব, অন্যদিকে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে অপহরণ এবং ছিনতাই। আগে এই অপহরণের ঘটনার কথা মাঝে মধ্যে শোনা গেলেও বর্তমান সময়ে এসে প্রত্যেক দিন কোথাও না কোথাও অপহরণ কিংবা ছিনতাইয়ের কবলে পড়ছেন সাধারণ প্রবাসীরা। আমার ফিটের রড দিয়ে বাইরে এসে আজকে বড় একটা ছুরি কিনে আনছে, আমার জবগুলা লাগবে আরো ৫ লাখ টাকা আমি দিতাম। ৬ লাখ টাকা অলরেডি আমার নিচে। রিয়াদ থেকে গত এপ্রিল মাসে অপহরণ হয়েছে, প্রায় বাংলার ১০ লক্ষ টাকা দিয়ে মুক্তি নিয়ে আসছি। শুনতে অবাক লাগলেও এই অপহরণ এবং ছিনতাইয়ের পিছনে রয়েছে বাংলাদেশি চক্রের বেশ কিছু পৃথক গ্রুপ। এক এক গ্রুপের সদস্য রয়েছে প্রায় ১০ থেকে ১২ জন। চক্রগুলো প্রথমত তাদের টার্গেটকে কয়েকদিন ধরে লক্ষ্য করেন। এক পর্যায়ে সুবিধা অনুযায়ী কৌশলে অপহরণ করে তাকে নির্জন কোথাও নিয়ে আটকে রাখে। পরে অপহরণকৃত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন, নগদ অর্থ, গাড়ির চাবি নিয়ে নির্যাতন করা শুরু করেন এবং মোবাইল থেকে তার পরিবারকে ফোন দিয়ে ভিডিও কলে সেটি দেখিয়ে আদায় করা হয় মুক্তিপণের টাকা। এভাবে দিনের পর দিন কেউ না কেউ তাদের টার্গেটের শিকার হচ্ছে সৌদি আরবের বিভিন্ন শহরে। ১ ঘন্টার ভিতরে টাকা আইছে না, কিন্তু জব করিলাম না। তুই কি সৌদি আরব আইছিস কি কিডন্যাপ করার জন্য? আমার মন চাইছে। এদিকে এসব বিষয় নিয়ে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলের সাথে যোগাযোগ করা হলে আশানুরূপ কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের একজন কর্মকর্তা জানান, এসব বিষয়ে প্রতিনিয়ত তারা অভিযোগ পাচ্ছেন এবং সৌদি প্রশাসনের সহযোগিতায় এমন অনেক চক্রকে গ্রেপ্তারও করেছেন। পাশাপাশি এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সৌদি প্রশাসন সহ আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আমাদের এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে উত্তরণের সুযোগ করে দিবেন। পাশাপাশি বাংলাদেশ সরকার এদিকে একটু নজর দিবেন যেন কোনো ক্রিমিনাল বাংলাদেশ থেকে এখানে আসতে না পারে। আব্দুল হালিম নিহন, মাই টিভি, সৌদি আরব।